মৃত্যুকে বেশি বেশি স্মরণ কর, তো দুনিয়ার মুহাব্বত সব ধ্বংস করে দেয়। দুনিয়ার মুহাব্বত যদি আমার আপনার ভিতরে ঢুকে যায়, তো নামাজও ভালো লাগে না, রোজাও ভালো লাগে না, আল্লাহর জিকির করবি বান্দা ভালো লাগবে না, কুরআন তেলাওয়াত করবি শুনবি মুমিন ভালো লাগবে না। তো যখনই আল্লাহর ভালোবাসা তোর ভিতরে ঢুকে যাবে, রসুলের ভালোবাসা ভিতরে ঢুকে যাবে, ঈমান পরিপূর্ণ হয়ে যাবে, তো তখন বান্দা নামাজ পড়বি, নামাজের ভিতরে মজা, রোজা রাখবি বান্দা, রোজার ভিতরে মজা, কুরআন তিলাওয়াত করবি বান্দা, কুরআন তিলাওয়াতের ভিতরে মজা। তো যতই নেক আমল করো না কেন তোমার ভিতরে খুশি জাগাবে। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ঈমানদার কেমনে চিনবো, জানা যায়? মদিনাওয়ালা নবী বলে, ও সাহাবায়ে কেরাম, যদি কোন উম্মতের মধ্যে গুনাহ করার পর চিন্তিত হয়ে যায়, পেরেশানি হয়ে যায় যে আমি তো গুনাহ করে ফেলছি, না ফরমান হয়ে গেলাম, আমার জাহান্নাম ছাড়া ঠিকানা নাই, যদি ভিতরে পেরেশানি ভাই, তখন দেখবা ওই বান্দাকে তোমরা মনে মনে ভাইবা নিবা, ওই লোকটাই হলো ঈমানদার। আবার যখন তুমি নামাজের মধ্যে লিপ্ত হয়ে যাও, কুরআন তিলাওয়াতের মধ্যে লিপ্ত হয়ে যাও, যখন উলামায়ে কেরাম বয়ান করে তখন মজলিসের মধ্যে হাজির হয়ে যাও, তখন ভিতরে খুশি জাগায়, গুনার কাজ করার সময় ভিতরে চিন্তিত ভাব, পেরেশানি শুরু হয়ে যায়, আবার যখন ভালো কাজের দিকে অগ্রসর হও ভিতরে খুশি জাগায়। আল্লাহর রাসূল বলেন, তোমরা ভাইবা নিবা লোকটা হলো মুমিন। বলতেছিলাম দুনিয়া থেকে চিরস্থায়ী না, আজ হোক কাল হোক, আখি দুটা আমার আপনার বুঝে যাবে বাবা। তো দুনিয়ায় আমি আপনি আসছি, আবার আল্লাহর কাছে চলে যাব। তো সকলেই চায় যে এখান থেকে কিছু ভালো আমল করে যায়, যেন আল্লাহর কাছে পরপারে যায় শান্তি পায়। আল্লাহর কাছে যায় যদি শান্তি চাও, দুনিয়াতে কষ্ট করো বান্দা। আর দুনিয়া সিজনুল মুমিন, যারা মুমিন হবে তারা হলো দুনিয়ার মধ্যে জেলখানার মতো কাটাবে। ওয়া জান্নাতুল লিল কাফির, যারা মুশরিক কাফের নাফরমান হবে তাদের জন্য দুনিয়াটা হলো জান্নাতের মতো হবে, তারা জান্নাতের মতো কাটাবে। এই জন্য আমরা যারা মুমিন মুসলমান পরকালে শান্তি চাই, দুনিয়াতে শান্তির আশা করা যাবে না। বুকে যদি বুলেট বোমাও আসে, ঘাট থেকে যদি রক ছিঁড়ে যায়, কল্যাও যদি দিয়ে দেয়, ঈমান থেকে পিছপা হওয়া যাবে না। দুনিয়ায় শান্তি আশা করা যাবে না। রব চাহি জিন্দেগি দুনিয়াতে চালাও, রব চাহি জিন্দেগি যদি দুনিয়াতে হয়, যখন আমার আখি দুইটা বুঝে যাবে রে, তখন আমার মন চাহি জিন্দেগি শুরু হয়ে যাবে। দুনিয়াতে আল্লাহ বলছেন নামাজ পড়, আমি নামাজ পড়লাম। দুনিয়াতে আল্লাহ বলছে রোজা রাখ গোলাম, আমি
রোজা রাখলাম, হিন্দুদের পূজায় যাস না, আমি গেলাম না, ওয়াজ মাহফিলে যা, আমি যাই, উলামায়ে কেরামকে ভালোবাসি, তো দেখা যায় এটা হলো দুনিয়াতে রবচাহি জিন্দেগি। আর রবচাহি জিন্দেগি যদি তোমার আমার হয়, তোমার যখন আখি দুইটা বুঝে যাবে, আর যাই যখন রূহকে আসমানে নিয়ে যাবে, তখন তুমি কবরে শুইতে দেরি আছে, তোমার মনে যা যাবে তা পাইতে 1 সেকেন্ড দেরি হবে না।